নজর রাখবো পরবর্তীতে আবহাওয়ার দিকে নজর রাখবো, যেখানে ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাব এবার পড়তে চলেছে আরো একবার। আইএমডির এই মুহূর্তে বড়সড় বার্তা, রাজ্যের ক্ষেত্রে তার প্রভাব কেমন হবে। ইতিমধ্যে গতকাল থেকে বৃষ্টি, আজকে সকাল থেকে ছিল মেঘলা আকাশ। কি জানাচ্ছে হাওয়া অফিস, জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আবহাওয়ার কি খবর রয়েছে, কেমন থাকবে আবহাওয়া? শীত কি আদৌ পড়বে, না বারবার এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাঘাত পড়বে শীতে? একদমই, দেখো আমরা দেখেছিলাম যে ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বেগে উপকূলে আঘাত করার পর অবশেষে কিন্তু এবার ধীরে ধীরে একটা ঘূর্ণিঝড় অর্থাৎ ফেঞ্জাল তা রীতিমতো দুর্বল হচ্ছে, যার জন্যই শীতের পথে একটা বড় বাধা বা কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর এটাই হচ্ছে সব থেকে বড় আপডেট, যে হাওয়ার গতি তা ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে পড়েছে। আর এর প্রভাব পড়েছে 4টি রাজ্যে। তবে কোন 4টি রাজ্য সেটা আমি পরে আসছি। তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া গেছে, আইএমডি যে কথা বলছে তা হচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় ফেঞ্জাল এই মুহূর্তে পন্ডিচেরির কাছে উপকূলে আঘাত আনার পর অনেকটাই শান্ত রয়েছে। ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বেগে উপকূলে আঘাত আনার পর ফেঞ্জালের গতি ক্রমশ কিন্তু এবার ধীর হয়েছে। অন্যদিকে ভারতের আবহাওয়া দপ্তর এই বিষয়টি নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আইএমডি এর আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের অতিরিক্ত মহাপরিচালক এস বালাচন্দ্রন তিনি জানিয়েছেন যে সাইক্লোন ফেঞ্জালে এখন পন্ডিচেরির কাছে স্থির রয়েছে এবং আগামী 3 দিন প্রায় 3 ঘন্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এই ঘূর্ণিঝড়টি। অন্যদিকে আইএমডি আঞ্চলিক আবহাওয়া দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস বালাচন্দ্রন এই সাথে ফেঞ্জাল সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। তিনি বলেছেন যে ঘূর্ণিঝড় ফেঞ্জাল সন্ধ্যার মধ্যেই 5.30 নাগাদ পন্ডিচেরির কাছে যেহেতু অবস্থান করছে, তবে সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপের জেরে এখন বৃষ্টি হবে। এখনো পর্যন্ত যে কয়েকটি রাজ্যের নাম জানা গেছে সেখানে একেবারে চরম বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তা হচ্ছে পুডুচেরি, কর্ণাটক এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ। অন্যদিকে তামিলনাড়ু, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সে কথাই কিন্তু আইএমডি জানাচ্ছে। এবার প্রশ্ন থাকছে যে রাজ্যে তার কতটা প্রভাব পড়বে। দেখো আমরা দেখেছি যে রাজ্যে একটা প্রভাব, কারণ গত দুদিনে রাজ্যে বেলা বাড়তে একটা অস্বস্তিক গরম বা একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল রাতেও আমরা দেখেছি ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। রাজধানী আগরতলা এবং রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই কিন্তু বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি যে ঘূর্ণিঝড়ের ফলেই হয়েছে সে কথাই কিন্তু জানাচ্ছে আইএমডি। অন্যদিকে নিম্নচাপে এই বৃষ্টির কারণে এই বৃষ্টির পর আজ সকালে যদিও দেখা গেছে মেঘলা আকাশ, কিন্তু আবারও বেলা বাড়তে দেখা গেছে একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হতে। এবং দেখো ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, আর ডিসেম্বর মাস শুরু মানেই একটা জাঁকিয়ে শীত অনুভূত করা বা একটা হাড় কাঁপুনি শীত, যে শীতে রীতিমতো জবুথবু হয়ে থাকে প্রত্যেকেই। কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে বছরের একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি, শেষ মাসে আমরা এখন রয়েছে, আর শেষ মাসেও দেখা যাচ্ছে শীতের কিন্তু দেখা মিলছে না। তাই হাওয়া অফিসের যে বার্তা তা হচ্ছে যে বড়দিনের পর শীতের আমেজ পরিলক্ষিত হবে। আর রাজ্যে বৃষ্টির এখন কোনো সম্ভাবনা নেই, যদিও হয় তা খুব ক্ষীণ, তবে মেঘলা আকাশ থাকতে পারে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফেঙ্গলে যে প্রভাব, সেই প্রভাব পড়ছে রীতিমতো গোটা দেশ জুড়ে। রাজ্যেও তার প্রভাব পড়েছে ইতিমধ্যে। গতকাল থেকে বৃষ্টি এবং তার সাথে শীতকালের যে একটা যাকে শীত অনুভব করবে রাজ্যবাসী, সে আশায় এক প্রকার বাড়ি রয়েছে এবং আগামী আরো বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে শীতের জন্য, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।